আমার যাওয়ার সময় আমার বিবিকে বলে গিয়েছিলাম, বিবি যদি আমাদের সন্তান ছেলে হয় তাহলে যত্ন করে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় দুনিয়া থেকে বিদায় করে দিও। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটা দিয়েছিল আমার কন্যা সন্তান। কন্যা সন্তান দিয়েছিল। আমি বাইরে থাকার কারণে আমার স্ত্রী সন্তানকে হত্যা করে নাই। আমি যখন অনেকদিন পরে বাড়িতে আসলাম, আমার সন্তান বড় হয়ে গিয়েছে, কথা বলা শিখেছে, আব্বা আম্মা বলে ডাকতে শিখেছে। এমন অবস্থায় যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম আমার সন্তান কোথায়। ওই সময় আমার বিবি ওই কন্যা সন্তানকে ইশারা করে বলল, ওই যে তোমার বাবা এসেছে, তোমার বাবার কাছে যাও। যখনই আমার সামনে যখন কন্যা সন্তান চলে আসলো, আব্বু আব্বু বলে যখন ডাকে আর আমার কাছের দিকে আসে, আমার শরীরের জন্য আগুন ধরে যায়। আমার স্ত্রীকে আমি রাগ দেখালাম। এরপরে চিন্তা করলাম কন্যা সন্তানকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না, কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যার কারণে আমার বিবিকে বুঝালাম। বুঝানোর পরে আমার কন্যা সন্তানকে সাজায় নিয়া দাওয়াতের দোহাই দিয়ে যখন আমি বাইরে হয়ে গেলাম, বাড়ি থেকে নির্জন এলাকায় গেলাম, মরুভূমির প্রান্তে যাওয়ার পরে আমি গর্ত করতেছি, আর আমার ছোট্ট কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেন কষ্ট করতেছো, কি করবা এই জায়গায় গর্ত করে? আমার মেয়ে জানে না এই গর্তে আমার কলিজার টুকরা সন্তানকে আমি জীবিত দাফন দিয়ে দিব। আমায় যখন মাটি করতেছিলাম, মাটি কিছু মাটি এসে আমার মুখে লেগে গেল, আমার দাড়িতে লেগে গেল। ছোট্ট কন্যা সন্তান আমার কাছে এসে আব্বু আব্বু বলে গালে ছুঁ দেয়, আর আমার দাড়ি থেকে মাটিগুলি ঝেড়ে ঝেড়ে যখন মুছে দেয়, আমার নিষ্ঠুর হৃদয়, তারপরেও সন্তানের প্রতি কোনো দরদ আমার আসে নাই। গর্ত শেষ হয়ে গেল যখন, আমার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে গর্তে নিক্ষেপ করে দিলাম ঠিক তখন। আর গর্তে নিক্ষেপ করে দেওয়ার পরে আমার সন্তান বুঝতে পেরেছে আমাকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না। চিন্তা করে আমার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেছিল, আব্বু রে তুমি আমাকে মেরো না, তোমার বাড়িতেও যাব না, কোনোদিন তোমাকে আব্বু বলেও পরিচয় দিব না। আমাকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নবীজি যখন জান্নাত এবং জাহান্নাম যখন দেখতেছিলেন, নবীজিকে জান্নাত এবং জাহান্নাম যিনি দেখাচ্ছিলেন,
তিনি হচ্ছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেখতে যাইয়া যখন জাহান্নামের মধ্যে গেলেন, যাওয়ার পরেই নবীজি লক্ষ্য করে দেখলেন জাহান্নামে অধিকাংশ মানুষেরাই হচ্ছে মেয়ে লোক, অধিকাংশরাই মেয়ে লোক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি জাহান্নাম লক্ষ্য করে দেখলাম অধিকাংশ জাহান্নামীদেরকে দেখা যায় মেয়ে লোক। এরা কি কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে এসেছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েরা অধিকাংশ কারণে জাহান্নামে এসেছে, কিন্তু সবচেয়ে প্রধানত কারণ হচ্ছে দুইটা। একটু আওয়াজ দিয়ে বলেন কয় কারণে বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে? মেয়েদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুইটা। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, দুইটা কারণ কি? আমাকে কি তুমি বলতে পারবে নাকি? ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণের এক নাম্বার কারণ হচ্ছে মেয়েরা সবচেয়ে অকৃতজ্ঞ হয় স্বামীর কাছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে স্বামীর কাছে মেয়েরা বেশিরভাগ অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে মেয়েরা অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। এটা ঘোষণা দিয়েছেন কে? অতএব মা বোনদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, স্বামীর খেদমত করার দরকার বলেন তো আছে না নাই? আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, দ্বিতীয় নাম্বার কারণটা কি? আপনি কি আমাকে বলে দিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মেয়েরা বেশিরভাগ বেপরদা করার কারণে। এক নাম্বার কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না, দ্বিতীয় নাম্বার কারণ হলো তারা পর্দায় থাকতে পারে না। আজকে সমাজে এই দুইটা সমস্যা মেয়েদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার, আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারে আগামীর পৃথিবী আমরা স্বপ্ন দেখি, ইসলামের পৃথিবী। আগামীতে আমরা স্বপ্ন দেখি কোরআনের বাংলাদেশ, আগামীতে আমরা স্বপ্ন দেখি ইসলামের বাংলাদেশ, আগামীতে আমরা স্বপ্ন দেখি আল কোরআন দিয়ে আমার বাংলাদেশ চলে। কথা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে একজন বেশ্যা বেহায়াপনা বর্তমান ইন্ডিয়া থেকে নানান রকমের কথা বলে তসলিমা নাসরিন। যেই তসলিমা নাসরিন বাংলার জমিনে দাঁড়িয়ে বলেছিল, বোরখা এটা আমি মানি না, পর্দা আমাদের উপরে জুলুম করা হয়েছে, বোরখার বিধান আমি মানি না। ওই সময় বাংলাদেশের তাওহীদি জনতারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নেমেছিল। যখন এই তসলিমা নাসরিন বোরখা পরে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে, ঠিক তখন। কথা বলেন কথা ঠিক কিনা? এখন আমরা বলতে চাই, আমার দেশের পর্দা নিয়ে যদি আরেকবার বাজে ইঙ্গিত করা হয়, মেয়েদের বোরখার বিরুদ্ধে যদি কথা বলা হয়, মেয়েদের নিকাবের বিরুদ্ধে যদি কথা বলা হয়, প্রয়োজন হলে মাথার পাগড়ি মাথায় বেঁধে আবার আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তাদেরকেও ওই দাদা বাবুর কাছে পৌঁছানো হবে। মাশাআল্লাহ। আমার ভাইরা, অতএব পর্দার বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকা যাবে না। কথা বলেন কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলার জমিনে থাকা যাবে না। আগের দিন ভুলে যান যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে
100 নারীকে ধর্ষণ করে মিষ্টি বিতরণ করতে পারে, তাকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, আগামীতে 100 নারী তো দূরের কথা, একটি নারীকে ধর্ষণ করলেও তাকে বাংলার জমিনে ছাড় দেওয়া হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোনরা, ধর্ষিত যদি হতে না চান, আপনার এই ইজ্জতে যদি ধর্ষণের দাগ যদি লাগাতে না চান, আপনাকে আসতে হবে যার কাছে। একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? একটু আসতে বলেন নাম কি? মা বোনরা যদি কোরআনের কাছে আসে, মা বোনদের সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের কাছে আসলেই মা বোনদের সম্মান বাড়বে, কোরআন থেকে দূরে গেলেই মা বোনদের সম্মান কমে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবার ইতিপূর্বে তারা স্লোগান দিয়েছিল নারীদেরকে নাকি পুরুষের মতো সমান অধিকার দেওয়া লাগবে। কথা বলতে হবে আপনাদেরকে। আচ্ছা, নারী আর পুরুষ সমান অধিকার কোনোদিন হতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আচ্ছা, যাদের নদীর চর এলাকায় বাড়ি, নদীর চর বুঝেন তো, বালু মরুভূমিতে যার বাড়ি, কোন রকম একটা ঘর দিয়ে ছাপড়া দিয়ে রাখছে, সেখানে বসবাস করে স্বামী আর স্ত্রী। গভীর রাত হয়ে গেল, যখন ঝড় শুরু হয়ে গেল, তখন বালুর চরে যদি বাতাস শুরু হয়ে যায়, ঘর থেকে বের হলে চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী ঘর থেকে বের হতে পারে না। কি করবে? ঘরের দরজা জানলা লাগাই দিয়ে ঘুমাচ্ছে। গভীর রাতে স্বামী বেচারার প্রস্রাবের ডাক দিয়ে দিয়েছে। তো প্রস্রাবের ডাক দিছে যখন, বিবিকে ডাক দিয়ে বলতেছে, তখন বিবি রে, আমাকে তো প্রস্রাবে ধরেছে, এখন কি করা যায়? বিবি ডাক দিয়ে বলতেছে, ঘরের বাইরে যদি যান অবস্থা খারাপ, অতএব অন্য কোনো ব্যবস্থা করে। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি, একটা বুদ্ধি করা যায় কি, ওই যে ঘরে একটা ছিদ্র আছে না, তো তুমি একটু কষ্ট করে বসো, আমি তোমার ঘাড়ে পা দিয়ে কোন রকম ভাবে ছেড়ে দিই বাইরে। তো স্বামী বেচারা ছেড়ে দিয়েছে, ক্লিয়ার। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, এবার আমার তো অবস্থা খারাপ। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, তোমাকে যেভাবে পার করালাম আমাকেও এইভাবে একটু পার করাতে হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, স্বামীর না হয় যন্ত্র আছে, বাইরে গেছে, মেয়েদের তো যন্ত্র নাই, বাইরে যাওয়ার কোনো অপশন আছে? কথা বলেন, আছে? এইটুকুতেই যদি সমান অধিকার না হয়, যারা সমান অধিকারের স্লোগান দেয়, এদেরকে বুঝাতে হবে এরা বাংলার জমিনে কোরআন আসুক এটা চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আগের মিছিলগুলিতে দেখা যেত, নারী দিবসের দিনে কয়েকটা পুরুষ সামনে আর কিছু মহিলারা স্লোগান দিচ্ছে, এই পুরুষরাও স্লোগান দেয় নারী অধিকারের, নারীদের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আমি তাদেরকে বলেছিলাম যে এরা 1 নম্বরের হিজলা, কারণ নারীদের মিছিলে যায় যারা বলতে পারে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা পুরুষ নামের পরিচয় দেওয়া যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার ভাইরা, আমার নবীজি দুনিয়াতে আসেন নাই। নবীজি আসার পূর্বে মক্কা নগরীকে বলা হতো জাহিলিয়াতের যুগ। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই যুগের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার সঙ্গেই মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো, মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো, মেয়েদেরকে শেষ করে দেওয়া হয়ে যেত। ওই সমাজকে পরিবর্তন করে দিয়া কোরআনের মাধ্যমে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইরা, মক্কা নগরীতে আমার নবীজি আসেন নাই। জাহিলিয়াতের যুগ কেমন কেমন নারীদের সম্মান ছিল, কতটুকু মর্যাদা ছিল, চিন্তা করে দেখেন। একজন সাহাবী যার নাম দাহিয়াতুল কালবি, এই সাহাবী ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল ইতিহাস আমি সংক্ষিপ্ত করে শুধু বুঝাতে চাই নারীদের সম্মান। ওই দাহিয়াতুল কালবি সাহাবী নবীজির কাছে বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মুসলমান হইনি ওই সময় ওই যুগে আমি বিবাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দিয়েছিল।
কিন্তু দুর্ভাগ্য হলো আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছে, ওই সময় আমি ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছিলাম। আমার সন্তানের জন্ম ভূমিষ্ঠ অবস্থায় আমি তখন উপস্থিত ছিলাম না। অনেকদিন পর যখন বাড়িতে আসলাম, আমার যাওয়ার সময় আমার বিবিকে বলে গিয়েছিলাম, বিবি যদি আমাদের সন্তান ছেলে হয় তাহলে যত্ন করে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় দুনিয়া থেকে বিদায় করে দিও। কিন্তু ভাগ্যক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটা দিয়েছিল আমার কন্যা সন্তান। কন্যা সন্তান দিয়েছিল। আমি বাইরে থাকার কারণে আমার স্ত্রী সন্তানকে হত্যা করে নাই। আমি যখন অনেকদিন পরে বাড়িতে আসলাম, আমার সন্তান বড় হয়ে গিয়েছে, কথা বলা শিখেছে, আব্বা আম্মা বলে ডাকতে শিখেছে। এমন অবস্থায় যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবিকে জিজ্ঞাসা করলাম আমার সন্তান কোথায়। ওই সময় আমার বিবি ওই কন্যা সন্তানকে ইশারা করে বলল, ওই যে তোমার বাবা এসেছে, তোমার বাবার কাছে যাও। যখনই আমার সামনে যখন কন্যা সন্তান চলে আসলো, আব্বু আব্বু বলে যখন ডাকে আর আমার কাছের দিকে আসে, আমার শরীরের জন্য আগুন ধরে যায়। আমার স্ত্রীকে আমি রাগ দেখালাম। এরপরে চিন্তা করলাম কন্যা সন্তানকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না, কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যার কারণে আমার বিবিকে বুঝালাম। বুঝানোর পরে আমার কন্যা সন্তানকে সাজায় নিয়া দাওয়াতের দোহাই দিয়ে যখন আমি বাইরে হয়ে গেলাম, বাড়ি থেকে নির্জন এলাকায় গেলাম, মরুভূমির প্রান্তে যাওয়ার পরে আমি গর্ত করতেছি, আর আমার ছোট্ট কন্যা সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তুমি কেন কষ্ট করতেছো, কি করবা এই জায়গায় গর্ত করে? আমার মেয়ে জানে না এই গর্তে আমার কলিজার টুকরা সন্তানকে আমি জীবিত দাফন দিয়ে দিব। আমায় যখন মাটি করতেছিলাম, কিছু মাটি এসে আমার মুখে লেগে গেল, আমার দাড়িতে লেগে গেল। ছোট্ট কন্যা সন্তান আমার কাছে এসে আব্বু আব্বু বলে গালে ছুঁ দেয়, আর আমার দাড়ি থেকে মাটিগুলি ঝেড়ে ঝেড়ে যখন মুছে দেয়, আমার নিষ্ঠুর হৃদয়, তারপরেও সন্তানের প্রতি কোনো দরদ আমার আসে নাই। গর্ত শেষ হয়ে গেল যখন, আমার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে গর্তে নিক্ষেপ করে দিলাম ঠিক তখন। আর গর্তে নিক্ষেপ করে দেওয়ার পরে আমার সন্তান বুঝতে পেরেছে আমাকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না। চিন্তা করে আমার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেছিল, আব্বু রে তুমি আমাকে মেরো না, তোমার বাড়িতেও যাব না, কোনোদিন তোমাকে আব্বু বলেও পরিচয় দিব না, আমাকে মেরো না। আমার প্রচন্ড হৃদয়ে একটুকু মায়া লাগলো না। বড় একটা পাথর তুলে আমার কলিজার টুকরা সন্তানের মাথার দিকে নিক্ষেপ করে দিলাম। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার সন্তান আব্বা বলে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার কলিজার টুকরা সন্তানকে জীবিত দাফন করে দিয়া আমি বিদায় নিয়ে চলে আসলাম। আমার ভাইরা, নবীজির সামনে যখন ওই দাহিয়াতুল কালবে যখন বর্ণনা করতেছিলেন, আল্লাহর নবীজি চোখের পানি ছাড়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে গিয়েছিল, জামা মোবারকে পড়তে শুরু হয়েছিল। আমি বুঝাতে চাই, এমন একটা যুগ ছিল যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। দাসী বানিয়ে নিয়ে যেত, মন ছেলে মিলামিশা করতো, বাচ্চা হতো ছেড়ে দিয়ে দিত, বাচ্চাদেরকে বিদায় করে দিত। যেই যুগের মধ্যে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে উলঙ্গ করে কাবা ঘর তাওয়াফ করানো হতো, ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবীকে পাঠিয়ে দিয়া নবীর উপরে 23 বছরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে এই 30 পারা কোরআন নাজিল করে দিয়া মা বোনদের সম্মান ইজ্জতকে বাড়ায় দিয়েছে। আমার ভাইরা, অতএব বুঝা গেল মা বোনদের সম্মান কম না বেশি? একটু আসেন, মা বোনদের সম্মান কেমন বেশি? তারা যে সমান অধিকার চায়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কোরআন নবীজি তাদের শুধু সমান অধিকার দেয় নাই, সমানের চেয়ে অনেক বেশি মর্যাদা এবং অধিকার দিয়েছে। আমার ভাইরা, 1 নাম্বার সম্মানের কথা চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন পুরুষের পায়ের নিচে শুধু জুতা, পুরুষের পায়ের নিচে কিছু নাই। কিন্তু মা যারা মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, নবীজি বলেছেন ওই সন্তানের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের নিচে। একটু জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? এখানে একটি ভুল ব্যাখ্যা করে
ভুল ব্যাখ্যা করে কিছু হুজুররা একটা কথা বলে, সেই কথাটা হচ্ছে এই, কিছু মেয়েদেরকে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য বলে মেয়েদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। এটা ভুল কথা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা বলা যাবে না। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় আর স্বামী যদি বলে রব্বুল আলামিন আমার স্ত্রী আমার কাছে বড় ভালো ছিল, ওগো আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করেছে, তুমি জান্নাত দাও। স্বামী যদি সাক্ষী দেয় ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দিবেন যিনি, একটু আওয়াজ করে বলেন তার নাম কি? অতএব মা বোনদেরকে বলতে চাই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, পুরুষের পায়ের নিচে কিছু, এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে? এর চেয়ে মর্যাদা আর কিছু হতে পারে? ও মা, তোমার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছেন তোমার সন্তানের জন্য, আর তুমি কার কথা শুনে সমান অধিকারের নামে স্লোগান দিতে চাও? কথা বলেন, কথা ঠিক কিনা? আর একটু আসেন, সমান অধিকার তারা চায়, আল্লাহ সমানের চেয়ে কত বেশি দিয়েছে। আজকে দুঃখ লাগে সমাজের পিতাদের ইনসাফ উঠে গিয়েছে। যদি ইসলাম যদি পার্লামেন্টে বসে যায়, কোরআন দিয়ে যদি বাংলার জমিন চলে, আগামীতে একটি নারীও পিতার কাছ থেকে পিতার হক না পাওয়ার দুঃখ কোনো মেয়ের সন্তানের মাথায় থাকবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে পিতারা মেয়েদেরকে ঠকিয়ে ঠকিয়ে শেষ করে দিয়েছে, যার কারণেই তো মেয়েরা আজকে সমান অধিকারের নামে স্লোগান দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? মেয়েদের সম্মান মর্যাদা দেখেন কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আচ্ছা বলেন, একজন পিতার সম্পদ ছেলে যতটুকু পায়, ছেলের অর্ধেক পায় বোন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনি ছেলে, আপনি পাইলেন, আপনার অর্ধেক পালো আপনার বোন, তাহলে আপনার বোন অর্ধেক পাইলো, আপনি পাইলেন 1 ভাগ, উনি পাইলো 50%। কথা বলেন, কথা ঠিক কিনা? অর্ধেক পাইলেন, এখন অর্ধেক নিয়ে বোন গেল। বোনকে যখন বিয়ে দেন, বিয়ে দেওয়ার সময় স্বামীর পক্ষ থেকে একটি মহারণা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন মেয়েদের ইজ্জত কোথায় আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আজকে আবার সমাজে মহারণা দেওয়া তো দূরের কথা, বিয়ে পড়ানোর সময় আমাদের মতো মুলবিদেরকে বলতে হয় 10 লাখ টাকা কাবিন, 13,000 টাকা নগদ, অবশিষ্ট টাকা সারা জীবন না দেওয়ার নিয়ত করিয়া বাকি রাখিয়া হাজরান মাজলিসে সাক্ষী রাখিয়া তোমার নিকাহ দিয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এর পিছনে কারণ কি? এটা নষ্ট করেছে আমার সমাজের মা বোনরা। কথা বলেন, কথা ঠিক কিনা? আসবো মূল কথায়, প্রথমে যেখানে ছাড়ছি সেখানেই আসবো। আগে একটু কথাগুলো সাজাই। নারীরা কেন নির্যাতিত হয় চিন্তা করেন। আপনি যতটুকু পাইলেন আপনার অর্ধেক পাইলো আপনার বোন, এতটুকু নিয়ে গেল। বিয়ের সময় স্বামীর কাছ থেকে একটি মহারণার টাকা পাইল, এটাও গেল। এরপরে আসে আপনার বোন যখন পরের বাড়িতে যায়, স্বামীর কাছ থেকে 2 আনার একটি অংশ আছে না নাই? কথা বলেন না কেন? মা বোনরা এটা চিন্তা করে না। হ্যাঁ কয় বাবা আমাকে ঠকাইছে, ইসলাম ঠকাইছে। ইসলাম আপনাকে ইনসাফ দিয়েছে, কারণ আপনার বাবা মারা যাওয়ার পরে সারা জীবন আপনার ভাইয়ের বাড়িতে এসে দাওয়াত খান, তখন হুঁশ থাকে না। জমি দেওয়ার সময় কয় ভাই পাবে ডবল, আমি পাবো অর্ধেক। এটা হতে পারে না, এটাতে বেইনসাফ করেছে ইসলাম। এটা ভুল ব্যাখ্যা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনরা মহারণার টাকা পাবে, স্বামীর কাছ থেকে 2 আনার অংশ পাবে, ছেলে মেয়ে বড় করবে সেই জায়গা থেকেও পাবে। আবার লক্ষ্য করে দেখেন, ওই মেয়েটা স্বামীর অংশ থেকে মহারণার টাকা পেল, বাবা মার কাছ থেকে যে সম্পত্তি পেল, 2 আনার যে সম্পদ পেল, তার কোনো খরচ নাই, ব্যয় নাই। সেই টাকা থেকে জমা করে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা যদি ইনকাম করে, তার স্বামী তার উপর পেশান ক্রিয়েট করতে পারবে না। তোমার টাকা তুমি খরচ করো, কিন্তু স্বামীর দায়িত্ব হলো শ্বশুর বাড়ির মেহমান আসলে তার যত্ন করতে হবে, এলাকার আত্মীয় স্বজনরা আসলে যত্ন করতে হবে। যা খরচ হবে সব স্বামীর হবে, স্ত্রীর কোনো খরচ হবে না। এতে ইনসাফ ঠিক আছে না? না আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজি বলেছেন, মেয়েরা যদি 4টি আমল করে, মেয়েরা যদি 4টি কাজ করে, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেন আমার কথার দিকে। এই জন্য আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জাহান্নাম কথা মনে আছে তো? এখান থেকে তো দূর গেলাম। জাহান্নামে অধিকাংশ মেয়েরা দুইটা কারণে বেশিরভাগ যাবে। এক নাম্বার, তারা বেপর্দা করবে। একটা বার চিন্তা করে দেখেন, যে মেয়েটা পর্দা করে, যে মেয়ের চেহারা কোনো পরপুরুষ দেখে না, কেউ দেখে নাই, আপনি চিন্তা করে দেখেন ওই মেয়ের যখন বিয়ে হয় তখন কিন্তু কোনো ডিবেল লাগে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি উদাহরণ দিলে সহজেই বুঝে আসবেন। আপনি যখন মিষ্টি নেন, মিষ্টি খাওয়ার সময় আপনি লক্ষ্য করে দেখেন, মিষ্টিতে যখন মশা পড়ে, মাছি পড়ে, ধুলা পড়ে, ওই মিষ্টিটা কিন্তু আমরা এত সহজে খেতে চাই না। আবার যদিও দোকান থেকে কিনে খাই, খাওয়ার পূর্বে এক গ্লাস পানি নেই, সেই পানিটাতে একটু সুব্বা দিয়ে ধুই। কথা কয় না? ধর না, মিষ্টিটা ধুয়ে খাই। তার মানে বেপর্দা নারীদের বিয়ে না করে তো কোনো উপায় নাই, আছে? এই জন্য ওই যে ময়লা পড়া মিষ্টিটা যেমন খাওয়ার পূর্বে এক গ্লাস পানির মধ্যে চুব্বানি দিয়া তারপরে যেমন খাই, যারা বেপর্দা বেহায়া পড়া করে চলে তাদের তো বিয়ে না করে উপায় নাই, যার কারণে তাদের পিতা মাতারা ডিবেনের টাকা দিয়ে বিয়ে দেওয়া লাগে। কথা বলেন না কেন? আজকে সমাজ কোথায় চলে যাচ্ছে? মা বোনদের পর্দায় না থাকার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনরা যদি পর্দা করেন, নবীজি বলেছেন চারটি কাজ করলেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। চারটি কাজের একটা কাজ হচ্ছে পর্দায় থাকতে হবে। মা বোনরা যদি পর্দা করে, তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মা বোনরা বেশিরভাগ স্বামীদের না শুকরিয়া আদায় করে, স্বামীদের শুকরিয়া আদায় করতে চায় না। স্বামী মা বোনদের চাহিদা পূরণ করার জন্য সারাদিন মাঠে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায়, যখন বাড়িতে আসে খালি খোটা দেয়, খালি খোটা দেয়, খালি খোটা দেয়। বাপের বাড়িতে হেই পাইছি, সেই পাইছি, ওটা পাইছি, ওটা দিছে, ওটা দিছে, এটা দিছে, তোমার সংসারে আসে কিছু পাই নাই, আমার জীবনটা শেষ করে দিছে। আছে না নাই? আমার ভাইরা, মা বোনরা যদি স্বামীদের শুকরিয়া আদায় করেন, মা বোনরা যদি স্বামীদেরকে খুশি করে, তাহলে সংসারে অসুন্দর মানে সংসারে অশান্তি থাকে না। আজকে অশান্তি থাকার মূল কারণ হচ্ছে মা বোনরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে চায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য মা বোনদেরকে বলবো, স্বামীর সাথে সৎ আচরণ করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি আপনি মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ, এবার আসেন, মা বোনদের একটা কাজ করা লাগবে, ঈমান আনা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ঈমান আনতে হবে, ঈমান আনার মতো। কথা কয় না? মা বোনরা আজকে ঈমান থেকে পিছিয়ে চলে যাচ্ছে। তারা পর্দা করে কিন্তু ঈমান থাকে না। তারা স্বামীর কথা শুনে অনেক সময় ঈমান থাকে না। এমন ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, মা বোনদেরকে ঈমান আনতে হবে। কেমন ঈমান? আমি ছোট্ট একটি মা বোনদের ব্যাপারে যেহেতু আলোচনা, একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইতিপূর্বে যতগুলি শাসক এসেছিল, জালিম শাসক, যারা নিজেকে রব বলে দাবি করেছিল, এমন একজন শাসকের নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। কথা কয় না? ফেরাউন নিজেকে আনা রব বলে স্বীকার করেছিল। আমি রব, আমি রব, আমি সব, আমি মানুষদেরকে খাওয়াই, এমন একটা কথা বলেছিল কিনা? আবার ফেরাউন এই আইন পাশ করার পূর্বে তারা 40-এর একটা সিদ্ধান্ত নিয়ে এই আইন পাশ করেছিল। আমরা বিগত দিনে দেখেছি স্বৈরাচার যারা পালিয়ে গেল তারাও কিন্তু 41 পর্যন্ত নিয়ত করছিল, কিন্তু তাদের সব নিয়ত ভেঙে খান খান করে দিলেন যিনি। একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সেই ফেরাউন চেয়েছিল 40 বছর ক্ষমতা চালানোর পরে দাবি করেছিল, আমি রব, আমাকে সিজদা করো, আমার বিধান মানো, আমার কথা শোনো।
আমরাও লক্ষ্য করেছি তারাও এই সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছিল। শিক্ষার মধ্যে সিজদা, শিক্ষার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা শিক্ষা দিয়েছিল, যেখানে আমাদের মূর্তির শিক্ষা দিয়েছিল, আমাদেরকে দেব দেবীর শিক্ষা দিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ইসলামের সব শিক্ষাগুলিকে দূর করে দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আগামীতে যদি কোরআন আসে, কোরআন যদি সংবিধান হয়ে যায়, আগামীতে যত শিক্ষা আসবে সব শিক্ষার মধ্যে থাকবে কি? সকলে বলেন না কি? কোরআন থাকবে। এই কোরআন মানুষকে সমাধান দিতে পারে, এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে, এই কোরআন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না। যখন এই ফেরাউন যখন নিজেকে রব বলে স্বীকার করেছিল, এই ফেরাউনের মাথার চুল আশ্রিয়ে দেওয়ার জন্য একটি দাসী ছিল, যেই দাসীর নাম মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন মাসিকা। এই মাসিকা ফেরাউনের মেয়ের মাথার চুল যখন আশ্রিয়ে দিচ্ছিলেন, এমন তো অবস্থায় হঠাৎ করে হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ে গেল যখন, ইন্না লিল্লাহি, ওই মুসলমান মেয়েটা পড়ে নিল। ঠিক তখন ওই দাসী ছিল মুসার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, ওই মুসার আল্লাহর প্রতি আল্লাহকে স্বীকার করে নিয়েছিল। যখন ইন্না লিল্লাহ পড়েছে, ফেরাউনের মেয়ের রাগ উঠে গেছে। মাসিকা, তুমি কি বলতেছো? মাসিকা ডাক দিয়া বলতেছে, ও মালিকের মেয়ে, আমি তো আল্লাহর কথা বলেছি। ফেরাউনের মেয়ের রাগ উঠে গেল, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমার বাবা তো বড় আল্লাহ, আমার বাবা তো খোদা। এমন তো অবস্থায় ফেরাউনের মেয়ে যখন এই কথা বললেন, মাসিকা ডাক দিয়া বলেন, তোমার বাবা আমাকে সৃষ্টি করে নাই, তোমার বাবাকে সৃষ্টি করেছেন যিনি, আমাকে সৃষ্টি করেছেন তিনি, সেই রবের কথা আমি বলেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যার মাথায় রাগ উঠে গেল। ফেরাউনের কাছে যায় যখন নালিশ করলো, ও আব্বা জান, আপনার দাসী আপনাকে রব বলে স্বীকার করে না, মুসার আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আপনি শাস্তি দিবেন কিনা? ফেরাউনের রাগ উঠে গেল। ফেরাউন এবার ডাক দিয়ে বলতেছে, আমার লোকেরা, যাও মাসিকাকে ধরে আমার সামনে নিয়ে আসো। মাসিকাকে যখন ধরে সামনে নিয়ে আসা হলো, মাসিকাকে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মাসিকা, তুমি কি বলেছো? এখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো, আমাকে রব বলে স্বীকার করতে পারো। যদি আমাকে রব বলে স্বীকার করো, তোমার সবগুলোকে আমি মাফ করে দিব, তুমি আগের মতো কাজ করবা, কোনো সমস্যা নাই। এবার মাসিকা ডাক দিয়ে বলে, ও ফেরাউন, আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না, কারণ আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারি যদি একটি কাজ তুমি করতে পারো, কিন্তু তুমি তো করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন পূর্ব দিকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবায় দেয়। তুমি যদি রব হও, তাহলে পশ্চিম দিকে সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবায় দিয়ে দেখো। ফেরাউনের ক্ষমতা আছে নাকি? কথা বলেন, আছে নাকি? ফেরাউনের ক্ষমতা নাই। আসলে স্বৈরাচারীদের স্বভাব হলো, তারা যেই কাজে পারবে না তখন কবে মারো। কথা বলেন না কেন? আমরা লক্ষ্য করে দেখেছিলাম 13 সালে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, আল্লামা সাঈদীকে যখন ফাঁসি দিতে চেয়েছিল, আপনার আমার পার্শ্ববর্তী ইউনিয়ন গড়িয়া ইউনিয়নে 6 জন আল্লামা সাঈদী কোরআনের পাখির জন্য জীবন দিয়েছিল। কথা বলেন না কেন? এই সাঈদীকে আমরা রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু স্বৈরাচাররা সাঈদীকে দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করেছে। আমার ভাইরা, স্বৈরাচারদের স্বভাব হলো, তারা যেই কাজ পারবে না তার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে। মুসাইকা যখন এই কথা বলে দিয়েছে, মাসিকা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথায় লেগে গেছে, আরে আমি পশ্চিম দিকে সূর্য উঠাতেও পারবো না, পূর্ব দিকে ডুবাতেও পারবো না, অতএব মাসিকাকে শেষ করে দেওয়া লাগবে। এমন অবস্থায় ফেরাউন জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, বড় একটা কড়াই নিয়ে রেডি হয়ে যাও। বড় একটা কড়াই নিয়ে যখন চুলার মধ্যে বসায় দেওয়া হয়, ফেরাউন জল্লাদকে অর্ডার করে বলে, জল্লাদ রে, আর দেরি করো না, এই কড়ার মধ্যে তেল দিয়ে তুমি গরম করা শুরু করে দিয়ে দাও। তেল যখন টকবক 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 ফুটতেছিল, এবং অবস্থায় ফেরাউন মাসিকাকে ডাক দিয়ে বলে, মাসিকা, এখনো সময় আছে, তুমি মুসার আল্লাহর ধর্মকে ছেড়ে দিয়ে দাও। মাসিকা ডাক দিয়ে বলে, আমি জীবন দিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারি না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, এই মাসিকার 2 জন সন্তান ছিল,
কিতাবের মধ্যে এসেছে বড় সন্তানটার বয়স 9 অথবা 10 অথবা 11, আর ছোট্ট সন্তানটার বয়স 9 থেকে 11 মাস, এমন একটা বর্ণনা এসেছে। আমার ভাইরা, দুইটা সন্তানকে যখন মাসিকার সামনে যখন উপস্থিত করা হয়, ফেরাউন ডাক দিয়া বলে, মাসিকা এখনো সময় আছে, তুমি মুসার আল্লাহর ধর্মকে ছেড়ে দিয়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও, আমাকে যদি রব বলে স্বীকার করো তোমাকে আমি মাফ করে দিব। মাসিকা ডাক দিয়া বলে, আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না, আমার জীবন যেতে পারে কিন্তু আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারি না। ফেরাউন এবার ডাক দিয়া বলতেছে, জল্লাদ আর দেরি করো না, মাসিকার বড় সন্তানটাকে ধরো, হাতে পায়ে রশি দিয়া বাঁধো আর তেলের মধ্যে ছেড়ে দিয়ে দাও। মায়ের সামনে যখন সন্তানকে যখন হাতে পায়ে রশি দিয়া বেঁধে যখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের সামনে কলিজার টুকরা সন্তানের হাড়গুলি একদিকে চলে যায়, গোস্তগুলি আরেক দিকে চলে যায়। মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার বড় সন্তানকে আমি তোমার জন্য কুরবানি করে দিলাম। এই কথা যখন মাসিকা আল্লাহর কাছে বলতেছিল, ফেরাউন এবার ডাক দিয়া বলে, মাসিকা আর চিন্তা করো না, এখনো তোমার কোলে আরেকটা সন্তান আছে, তোমার জীবন বেঁচে আছে, এখনো যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব, তোমার ছোট্ট সন্তানকেও মাফ করে দিব। মাসিকা ডাক দিয়ে বলে, আমি জীবন দিতে পারি, আমার সন্তানকেও দিতে পারি, কিন্তু আমি আল্লাহর ধর্মকে ছেড়ে দিতে পারি না। আমার ভাইরা, এই কথা যখন মাসিকা যখন শুনাই দিলেন, ফেরাউন এবার ডাক দিয়ে বলতেছে, জল্লাদ ওই যে মাসিকার কোলের মধ্যে একটি ছোট্ট সন্তান দেখা যায়, এই সন্তানটাকে ধরো, তেলের মধ্যে ছাড়ো। মাসিকার কোল থেকে যখন কলিজার টুকরা সন্তানকে যখন কেড়ে নিতে চায়, মাসিকা কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য বিদায় দিয়ে দিচ্ছে। এমন তো অবস্থায় ছোট্ট কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলে, মা চিন্তা করো না, টেনশন করো না, যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তানের জবান থেকে কোনো কথা বের হওয়ার কথা না, সেই সন্তানের জবান খুলে দিলেন যিনি, একটি আওয়াজ করে বলেন তার নাম কি? আল্লাহ যখন জবান খুলে দিলেন, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা চিন্তা করো না, টেনশন করো না, এই তেলের মধ্যে পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। ও মা, আল্লাহর জান্নাতের জন্য জীবনের পরোয়া করো না, আমার চিন্তা করো না, আমি জীবন দিয়ে দিব, তুমিও জীবন দিয়ে দাও, কিন্তু ঈমান থেকে দূরে যেও না। আমার ভাইরা, এই কথা বলতে বলতে কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে নিয়ে যখন তেলের মধ্যে মায়ের সামনে ছেড়ে দেয়, মা অসহায়ের মতো তাকায়া তাকায়া দেখে, কিছু বলতে পারে না। বড় সন্তানের ন্যায় গোস্তগুলি আর হাড়গুলি আলাদা আলাদা হয়ে যায়। মা 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 ডাকটা কত মধুর, কত মজার। আমার ভাইরা, যার মা নাই সে জানে মা ডাকটা কত না মজা। আমি ঘটনাটা মাঝে মধ্যেই বলে থাকি। এই কুড়িগ্রাম জেলা, আজকের প্রধান বক্তার বাড়ি কুড়িগ্রাম জেলার অলিপুর পার হয়ে রৌমারি নামে একটি থানা আছে। আমার ভাইরা, চিলমারি নামে একটি থানা রয়েছে, অলিপুর পার হয়ে একটি নদী আছে। এই নদীর চরের মধ্যে আজ থেকে 4 বছর আগে আমার একটা মাহফিলের দাওয়াত হয়েছিল মাদ্রাসার। আমি যখন মাদ্রাসার মাহফিলে গেলাম, যাওয়ার পরে কমিটিদের সাথে কথা বললাম, আমাকে বলল, হুজুর আপনাকে আমরা 10টার মধ্যেই দিয়ে দিব। আমি প্রধান বক্তা ছিলাম, 10টার মধ্যে দিব, ঠিক আছে দিয়েন। এমন অবস্থায় কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলছে, হুজুর আধা ঘন্টা পরে দেই, মাদ্রাসার মাহফিলে একটু কালেকশন করা দরকার, আপনি একটু যদি মন খারাপ না করেন একটু দেরি দিয়ে। বললাম ঠিক আছে, যেহেতু চলে আসছে আপনাদের মাদ্রাসাটা একটু ঘুরে দেখান, নদীর চরের মধ্যে মাদ্রাসা। এমন পর্যায়ে আমার সাথে কয়েকজন হুজুর আমার পিছে পিছে আমাকে দেখাই দিচ্ছে, হুজুর এটা আমাদের মাদ্রাসার অফিস রুম, এটা নুরানি খানা, এটা নাজরা খানা। মাগার মজার ব্যাপার হলো, যখন কিতাব হেফজখানার রুমের মধ্যে যখন পা দিয়ে দিলাম, একটি পা আমার দরজার ভিতরে আর একটি পা বাইরে, আমি মাথাটাকে ঢুকাই দিয়ে দেখতেছি 10 থেকে 11 বছরের একটি বাচ্চা মাথা নিচু করে কেন যেন হাউমাউ করে কাঁদতেছিল। এই কান্নার দৃশ্য দেখে আমি দ্রুত ভিতরে ঢুকলাম, ঢুকে হাফিজ সাহেবকে ডাক দিয়ে বললাম, হুজুর এই মাদ্রাসার বাচ্চাটা কাঁদতেছে কেন, কে মাইর দিয়েছে?
বলতেছে হুজুর আমরা তো কেউ মাইর দেই নাই, আজকে আমাদের মাহফিলের দিন, আমরা মাইর দেই নাই। যখন বাচ্চাটাকে কাছে যখন ডেকে নিয়ে আসলাম, কাছে ডেকে নিয়ে আসার পরে হঠাৎ করে হুজুর আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার হাত দিয়ে আজকে আমরা 4 জন হাফেজে কোরআনকে মাথায় পাগড়ি দেওয়াবো। এই 4 জনকার মধ্যে এই বাচ্চাটাও সবচেয়ে ছোট বাচ্চা, হাফেজে কোরআন হয়েছে। আজকে তো এই সন্তানটাকেও আমরা মাথায় পাগড়ি দিব, আমরা তো আজকে তাকে পাতার মধ্যে পাগড়ি দিয়ে বিদায় দিয়ে দিব। এই ছেলে কেন কাঁদতেছো? আমি কাছে ডেকে নিলাম, যখন আমাকে একটা চেয়ার দিল, চেয়ারে বসে গেলাম। বসে ডাক দিয়ে বললাম, বাবা কেন কাঁদতেছো, কি হয়েছে? ছোট্ট বাচ্চা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। আমি ডাক দিয়ে বললাম, তুমি তো ছোট মানুষ, তোমার মনে কি এমন কষ্ট, কি এমন দুঃখ, একটু আমাকে খুলে বলো। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, আমার আব্বা আমার আম্মা দুইজন দুই পাশে বসে আমাকে মাঝখানে বসায় নিয়েছিল। বসায় আমার মা বলেছিল, বাবারে যেই দিন তুমি হাফিজে কোরআন হয়ে যাবা, যেই দিন তোমার মাথায় পাগড়ি দেওয়া হবে, সেই দিন মহিলা প্যান্ডেলে বসে তোমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা দেখব, আর আমি মন খুলে তোমার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমি বললাম, খুশির খবর, তারপরে কি? আমার আব্বা বলেছিল, বাবা যেই দিন তোমাকে হাফিজে কোরআন বানায় পাগড়ি দেওয়া হবে, যেই দিন তোমাকে পাগড়ি পরানো হবে, সেই দিন মঞ্চের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা দেখব, আর মন খুলে তোমার জন্য দোয়া করব। আমি বললাম, বাবা এটা তো তোমার জন্য ভালো খবর, কি হয়েছে? তোমার আব্বা আম্মা আসে নাই নাকি? আচ্ছা, মহিলা মা বোনদের জায়গা হচ্ছে না, চাপাচাপি করে বসে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। আমি ডাক দিয়ে বললাম, কি হয়েছে, তোমার আব্বা আসে নাই নাকি? ডাক দিয়ে বলে, আমার আব্বাও এই কথা বলেছিল, কিন্তু হুজুর আজ থেকে 1 বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে আমি পাগড়ি নিব, আমার পাগড়ি নেওয়ার দৃশ্যটা আমার আব্বার দেখতে পারবে না। আমার আব্বার হৃদয় ফুলে মঞ্চের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য দোয়া করতে পারবে না, যার কারণে আমি মনে বড় কষ্ট নিয়ে কাঁদতেছিলাম। এক পর্যায়ে আমি ডাক দিয়ে বললাম, বাবা তোমার আব্বা আসে নাই তাতে কি হয়েছে? তোমার মা তো আসার কথা। যেমন করে আগুনের মধ্যে পেট্রোল দিলে যেমন ধাও করে জ্বলে যায়, ছোট্ট বাচ্চা হাউ মাউ করে আবার খেতে দিয়েছি। আমি ছোট্ট বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ডাক দিয়ে বললাম, বাবা কি হয়েছে, কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চা আর কথা বলতে পারে না, যেন কণ্ঠটা বন্ধ হয়ে যায়। পাশে থেকে তার ক্লাসের ওস্তাদ ডাক দিয়া বলে, হুজুর আজ থেকে 3 দিন আগে এই সন্তানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, হুজুর আমি আজকে পাগড়ি নিব, আমার আব্বাও দেখতে পারবে না, আমার আম্মাও আর দেখতে পারবে না, আমার মাও আমার জন্য আর দোয়া করতে পারবে না, আমার আব্বাও আর আমার জন্য দোয়া করতে পারবে না। এই কষ্ট নিয়ে, মনের মধ্যে দুঃখ নিয়ে আমি কাঁদতেছিলাম। ছোট্ট বাচ্চাকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বললাম, যেই পিতা মাতা তোমার মতো সন্তান রেখে যেতে পারে, তার কবরে আল্লাহ আযাব দিতে পারে না। এক পর্যায়ে আমাকে কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে যদি 1 মিনিট সময় দেন, আমি ব্যাগের কাছে যাব আর আসবো। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে যাও। কি কারণে ব্যাগের কাছে যেতে চাই? আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো বা তার আব্বার ছবিটা নিয়ে এসে আমাকে দেখাবে আর দোয়া চাবে। কিন্তু লক্ষ্য করে দেখলাম কিছুক্ষণ পরে আসলাম, আসার পরে আমাকে বলতেছে, হুজুর এটা আপনি হাতে নেন। আমি যখন হাতটা পাতালাম, লক্ষ্য করে দেখি কিছু টাকা সুতা দিয়া বেঁধে রেখেছে। আমি দেখে ডাক দিয়া বললাম, বাবারে এই টাকাগুলো কেন তুমি সুতা দিয়ে বেঁধে রেখেছো? ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, হুজুর যেই দিন আমি হ্যাবজ ধরেছিলাম, হ্যাবজ ধরার পরে আমার মা আমার বাবা যখন এই কথা বলেছিল, আর আমার মাকে আর আমার বাবাকে আমি বলেছিলাম, মা বাবা যেই দিন আমি পাগড়ি নেব, সেই দিন আমাকে নতুন পাঞ্জাবি দিতে হবে, নতুন পায়জামা দিতে হবে, নতুন টুপি দিতে হবে, তারপরের দিন আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। আমার মা আমার বাবা রাজি হয়ে গিয়েছিল।
কিন্তু সেই দিন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার মা আমার বাবা যখন আমাকে নতুন পাঞ্জাবি পায়জামা সেলাই করে দিবে, নতুন একটা সাইকেল যখন হাতে তুলে দিবে, আমার বাবা আর আমার মাকে আমি কি দিব? অতএব ওই যে 5 টাকা 10 টাকা 20 টাকা করে আমাকে খাওয়ার জন্য দিয়েছিল হুজুর, ওই টাকাটা আমি খাই নাই। আমি মনে মনে চিন্তা করেছিলাম এই টাকাটা জমা করার পর যেই দিন আমার বাবা আমার মা আমাকে খুশি করে পাকুড়ি নেওয়ার পরে সাইকেলখানা কিনে দিবে, ওই সময় আমার বাবার জন্য একটি লুঙ্গি কিনবো, একটি গেঞ্জি কিনবো। আমার মা ভালো করে শাড়ি পরতে পারে নাই, আমার মার জন্য একটি শাড়ি কিনবো লাল টুকটুকে। শাড়িটা কিনে মাকে বলবো মা তুমি পরে আসো, আব্বাকে বলবো আব্বা তুমি লুঙ্গি খানা পরে আসো। আমাকে যখন সাইকেল কিনে দিয়ে যখন সাইকেলটা হাতে তুলে দিবে, আমার মা আর বাবা যখন আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার মা আর আমার বাবার পায়ে হাত দিয়ে আমি সালাম করে আমার মা বাবার কাছ থেকে আমি দোয়া নিব। কিন্তু হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মার জন্য তো আর শাড়ি কিনতে পারলাম না, আমার আব্বার জন্য তার লুঙ্গি আর গেঞ্জি কিনতে পারলাম না। ওস্তাদদের মুখে শুনেছি কোন সন্তান যদি মার জন্য আর বাবার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দেয়, আল্লাহর ঘরে খরচ করে দেয়, নবীর ঘরে যদি খরচ করে দেয়, খরচ করার কারণে নিয়ত করে যখনই খরচ করবে, আল্লাহ রব্বুল আলামিন নাকি ওই মা বাবার কবরের আযাব নাকি মুহূর্তের মধ্যেই মাফ করে দেয়। হুজুর এই জায়গায় আমি 2000 টাকা জমা করেছি, এই 2000 টাকা আজকের মাহফিলে দান করে দিলাম, আর আমার মা বাবার জন্য আমি সন্তান হয়ে জান্নাত কিনতে চাই।